অনুশীলনীর প্রথম যে অঙ্কটা দেখো, একের ক আমাদের বলছে যে লগ 3 ভিত্তিক লগ 81 এর মান নির্ণয় করতে। তো বেজের মতন করে আমরা আর্গুমেন্টটা নির্ণয় করার চেষ্টা করবো, মানে আর্গুমেন্টটাও যেন 3 আসে এরকম, মানে 3-এর কোনো পাওয়ার বা এরকম। তো 3 টু দি পাওয়ার কত, 4, এটাই ছিল উদাহরণে, এটাই ছিল। তাহলে লগ 3 ভিত্তিক লগ 3 এর ভ্যালু কত, 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খ বলছে 5 ভিত্তিক লগ কিউবিক রুট 5। তাহলে লগ 5 ভিত্তিক 5কে এটাকে 1/3 আকারে লেখা যায়। 1/3 দিয়ে লগ 5 ভিত্তিক লগ 5 এটাকে লেখা যায় না 1/3। গ লগ 4 ভিত্তিক লগ 2, তো 2কে 4 বানাইতে হবে। কিভাবে বানানো যায়, √4 করলেই তো তার ভ্যালু 2 আসে। ব্যাস, এবার তাহলে লগ 4 ভিত্তিক লগ 4 টু দি পাওয়ার 1/2, এই 1/2টা আগে চলে আসবে, তাহলেই আসে লগ 4 ভিত্তিক লগ 4 এর ভ্যালু কত, 1। তাহলে হাফ হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, ঘ নাম্বারটা কি বলছে, লগ 2 টু দি পাওয়ার 5 ভিত্তিক লগ 400। তো এটা করে আসছি উদাহরণে, কোনো এক্সের ভ্যালু যেন বের করতে হয় সেইভাবে। তো আমরা 20 স্কোয়ার জানি, তো স্কোয়ারটা আগে তো সামনে নিয়ে আসি, তারপরে দেখতেছি 2 টু দি পাওয়ার 2 ভিত্তিক, আচ্ছা 2 টু দি পাওয়ার 5, আর 20কে কি লেখা যায়, 2 টু দি পাওয়ার 5 স্কোয়ার আকারে লেখা যায়। তাহলে আবার 2 সামনে চলে আসতেছে, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, এইটুকের ভ্যালু 1। তাহলে কত, 2 দুগুণা 4 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক বলতেছে যে 5 ভিত্তিক লগ কিউবিক রুট 5 ইন্টু √5। 5 ভিত্তিক এটাকে লেখা যায় 1/3 ইন্টু 5 ভিত্তিক 1/2। লগ 5 ভিত্তিক 5 টু দি পাওয়ার 1/3 প্লাস 1/2। ওকে, লগ 5 ভিত্তিক লগ 5 এখানে কত আসে, 5/6। তো 5/6 তো সামনে চলে আসবে না, ব্যাস এইটুকের ভ্যালু 1, তাহলে অ্যান্সার হবে 5/6। আচ্ছা, ক নম্বর 2-এর এক্সের ভ্যালু বের করতে হবে। তো লগ 5 ভিত্তিক লগ এক্স = 3 যদি হয়, সূচকে নিয়ে যায়, তাহলে x ইজ ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার কিউব। তো 5 টু দি পাওয়ার কিউবের ভ্যালু কত, 125, তাই না? 125 হবে হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে খ এক্স ভিত্তিক লগ 25 ইজ ইকুয়ালস টু স্কোয়ার বা 2। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত হবে, 25। তার মানে এক্সের ভ্যালু কত হবে, 5। প্লাস মাইনাস কিন্তু হবে না, মাইনাস তো আসবেই না, বেস যেহেতু এক্স, মাইনাস তো প্রশ্নই আসে না, 5 হবে অ্যান্সার। আচ্ছা, এরপরটা কি বলছে, এক্স ভিত্তিক লগ 1/16 ইজ ইকুয়ালস টু -2। আচ্ছা, তাহলে এটাকে লেখা যায় যে 1/16 ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার -2। আচ্ছা, 1/16কে লেখা যায় 4 স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার -2। আচ্ছা, তো 4 টু দি পাওয়ার 2 বাই 4 স্কোয়ার উপরে চলে গেলে 4 টু দি পাওয়ার -2 হবে ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার -2। যেহেতু পাওয়ার সেম, তাহলে বেসটাও কি হবে, একই হবে। তাহলে এক্সের ভ্যালু কত, 4। ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক 3-এর ক বলছে 5 10 ভিত্তিক লগ 5 মাইনাস লগ, আচ্ছা দেখাও যে না, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, 10 ভিত্তিক লগ 25 এটাকে লেখা যায়, এইটাকে কিভাবে লিখবো, এইভাবে লিখি না যে 5, আচ্ছা এক কাজ করি,
5 ভিত্তিক লগ 5 টু দি পাওয়ার 5 মাইনাস, মানে এই যে যেটা আছে এটাকে পাওয়ার আকারে নিয়ে আসলাম আবার, সামনে সহগ যেটা আছে 25। আচ্ছা, এখন এইটার বেস হচ্ছে 10, এটার বেস কি 10 আর কি 10? আচ্ছা, এটা 5 না 10, এটা 10, এটা 10, এটা 10। এখন বিয়োগ করা যাচ্ছে, মানে ভাগ করা যাবে না। 10 ভিত্তিক 5 টু দি পাওয়ার 5 মাইনাস বা ভাগ 25, তো 25কে লেখা যায় না 5 স্কোয়ার লেখা যায়। তাহলে লগ 10 ভিত্তিক 5 টু দি পাওয়ার 5 মাইনাস 2 মানে কিউব, তাহলে লগ 10 ভিত্তিক 5 টু দি পাওয়ার কিউব। তো আমাদের চাইছেই হচ্ছে 125 আকারে, তো 5 টু দি পাওয়ার কিউবের ভ্যালু 125, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, ওকে। খ নাম্বার, 10 ভিত্তিক লগ 50 বাই 147, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, আর রাইট হ্যান্ড সাইডে যে অনেক বড় করে আছে, তো রাইট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজ করব। লেফট হ্যান্ড সাইডে আমাদের যেহেতু একটাতেই শেষ, তো একটা থেকে এরকম 5টা 4টা বানানোটা একটু টাফ, তো সেই ক্ষেত্রে আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, একাধিক লগ থেকে একটা লগে নিয়ে আসব। তো রাইট হ্যান্ড সাইডে আছে 10 ভিত্তিক লগ 2 প্লাস 2 দিয়ে 10 ভিত্তিক লগ 5 মাইনাস 10 ভিত্তিক লগ 3 মাইনাস 2 দিয়ে 10 ভিত্তিক লগ 7। এটাকে লেখা যায় লগ 10 ভিত্তিক 2 প্লাস 10 ভিত্তিক এই যে 2 5 স্কোয়ার আকারে লেখা যায়, মাইনাস কমন নিয়ে 10 ভিত্তিক লগ 3 প্লাস, মাইনাস যেহেতু কমন নিচ্ছে এটা প্লাস হয়ে যাবে, 10 ভিত্তিক 7 স্কোয়ার। আচ্ছা, এই দুইটা কি যেহেতু বেস সেম লগের, তার মানে কি হবে, এই যে আর্গুমেন্টগুলো গুণ হবে, তাহলে 2 গুণ 5 5 25 10 ভিত্তিক মাইনাস এই দুইটা কি হবে, গুণ হবে, তো 3 গুণ 49, তাই না 49। এটা যেহেতু আবার মাইনাস আছে তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে লগ 10 ভিত্তিক লগ 2 ইন্টু 25 ডিভাইডেড বাই 3 ইন্টু 49। তো উপরে কত হবে 50 আর নিচে 147, 10 ভিত্তিক লগ 50 বাই 147, যেটা আমাদের এই যে লেফট হ্যান্ড সাইডে আছে। একাধিক লগ থেকে একটা লগে আসা সহজ, ঠিক আছে, তো এটাই করলাম আর কি। আচ্ছা, গ নাম্বার, একাধিক লগ এই পাশে আছে, তার মানে লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজ করি। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু 3 লগ 10 ভিত্তিক 2 প্লাস 2 লগ 10 ভিত্তিক 3 প্লাস লগ 10 ভিত্তিক 5, 10 ভিত্তিক লগ 5। ঠিক আছে, ওকে। তাহলে এখন কি সবকটা ভিত্তি সেম এবং প্লাস আকারে আছে, গুণ করা যাবে আর্গুমেন্টগুলো, তাহলে এটাকে লেখা যায় খুব সিম্পল আকারে যে 10 ভিত্তিক 2 টু দি পাওয়ার কিউব প্লাস লগ 10 ভিত্তিক 3 স্কোয়ার প্লাস লগ 10 ভিত্তিক 5। লগ 10 ভিত্তিক 2 টু দি পাওয়ার কিউব মানে কত 8, 3 স্কোয়ার মানে 9, 5, তো কত আসে 5 এটা 40, 4 9 36, 360। তো এটাই তো রাইট হ্যান্ড সাইড, তাই না? ওকে, এরপর 4-এর কক বলছে যে সরল করো। আচ্ছা, তো 7 লগ, আচ্ছা 10 ভিত্তিক লগ 10 বাই 9 মাইনাস 2 10 ভিত্তিক লগ 25 বাই 24 প্লাস 3 দিয়ে লগ 10 ভিত্তিক লগ 81 বাই 80। ঠিক আছে, তো এইটাকে আমরা কিভাবে কি করা যায়, সবগুলো পাওয়ারে নিয়ে চলে যাই, যেহেতু বেস সেম আছে আমরা
সবগুলো সহগকে পাওয়ার আকারে বসাই দিই, তাহলে 10/9 মাইনাস লগ 10 ভিত্তিক লগ 25/24 স্কোয়ার প্লাস 10 ভিত্তিক লগ 81/80 কিউব। এখন দেখো এখানে কি করা যায়, যে কোনো দুইটা, যেহেতু এটার আগে মাইনাস আছে তার আগে প্লাসেরটা করে আসি, অর্থাৎ 10 ভিত্তিক 10/9 ইন্টু এই যে 81/80 কিউব মাইনাস দিয়ে লগ 10 ভিত্তিক 25/24 স্কোয়ার, এটা লেখা যায়। আচ্ছা, তাহলে থাকতেছে 10 ভিত্তিক, দেখো 10 ভিত্তিক 10/9 10/9 ইন্টু 81/80 কিউব ভাগ আসবে। কেন ভাগ আসবে? কারণ মাইনাস আছে, ভাগ 25/24 স্কোয়ার। ওকে, এবং এইটা অবশ্যই ব্র্যাকেটে লিখবা। 10 ভিত্তিক, আচ্ছা আমরা একটা কাজ করি, সবগুলোকে সূচকে এই অঙ্কটা করে আসছি, সবগুলোকে মৌলিক সংখ্যায় নিয়ে যাই। 10কে লেখা যায় না 2 × 5, 9কে লেখা যায় 3 স্কোয়ার ইন্টু, আচ্ছা এর টু দি পাওয়ার তো 7 ছিল, আচ্ছা ইন্টু 81কে লেখা যায় না 3 × 4, আর 80কে কি লেখা যায় 5 × 80 না, তাহলে 16 যদি হয় 2 × 4 মানে 16 × 5 × 3, গুণ করে দিলাম, গুণ করলে 24 কিন্তু উপরে চলে যাবে আর 25 নিচে চলে আসবে, তাই না, যেহেতু ভাগ আছে। আচ্ছা 24 যদি উপরে চলে যায় তো 3 × 8 = 24, 2 × 3 × 3, আর 5কে লেখা যায় 5, আমার 25কে লেখা যায় 5 স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে লগ 10 ভিত্তিক লগ এখানে আসবে 2 × 5 ও 7 ইন্টু 5 × 7 ইন্টু 3 × 3 × 4 12 ইন্টু 3 × 2 = 6 3 স্কোয়ার, আর নিচে সবার নিচে কি হবে 3 × 14 7 × 2 = 14 ইন্টু 3 × 4 = 12, তার মানে 2 × 12 ইন্টু 5 × কিউব ইন্টু এই যে কিউব হবে 5 × 4। আচ্ছা তাহলে লগ 10 ভিত্তিক লগ দেখো উপরে আসতেছে 2 × 7 প্লাস 6, আর নিচে আবার 2 - 12 আছে ইন্টু 3 দিয়ে উপরে আছে কত 12 প্লাস 2, এই যে 3 × 12 প্লাস 2, 3 আবার নিচে আছে একটাই, তার মানে -14 ইন্টু 5 × উপরে কত আছে 7 আছে শুধু, তো 7 আর নিচের থেকে কত উঠবে 3, এই যে সরি হ্যাঁ 3 আর 4, তো -3 -4। তাহলে এর ভ্যালু কত ইকুয়াল কত আসবে বলতো 10 ভিত্তিক, এখানে 6 আর 7 কত 13, তার মানে 2 আসতেছে, 13 - 12 মানে শুধু 1 থাকতেছে, এইখানে 12 আর 2 14, 14 থেকে 14 বাদ দিলে থাকে 0, 3 × 0 এর ভ্যালু 1, 5 × 0 এর ভ্যালু 1, তার মানে লগ 10 ভিত্তিক লগ 2 এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপরে খ নম্বরে বলছে যে খ নম্বর এখান থেকে শুরু করি, জায়গার অভাব, তো 7 ভিত্তিক লগ 5th রুট
7 ইন্টু রুট 7 মাইনাস 3 ভিত্তিক লগ কিউবিক রুট 3 প্লাস 4 ভিত্তিক লগ 2। ঠিক আছে, তো 4 ভিত্তিক লগ 2কে পরে দেখতেছি, আগে এখানে দেখে আসি। লগ 7 এখানে কি আসে 1/5 প্লাস, যেহেতু গুণ আছে বেস সেম 1/2 হবে, মাইনাস লগ 3 বেস 3 টু দি পাওয়ার 1/3 প্লাস লগ, যেহেতু 4 আছে তো এটাকে রুট 4 আকারে লেখা যায় বেজের মতন করে। এখন এই যে উপরে যেটা, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে 7 বেস 7 কত আসে 7/10 মাইনাস লগ, আচ্ছা 1/3, আচ্ছা এখানে লিখি পরে নামাচ্ছি, মাইনাস লগ 4 ভিত্তিক লগ 4 1/2। ওকে, তো 7/10 লগ 7 বেস 7 মাইনাস 1/3 লগ 3 মাইনাস 1/2, এটা প্লাস হবে, প্লাস লগ 4 বেস 4। আচ্ছা, তাহলে কত থাকে 7/10 মাইনাস 1/3, যেহেতু এগুলোর ভ্যালু সব 1 আর এটার ভ্যালু 1 প্লাস 1/2, তো করলে কত আসে, এটাকে যদি লসাগু করি তাহলে কত আসে, আগে 10 আর 2 এটা করে নিই, হাফ আর 7/10, এটাকে যদি ক্যালকুলেটরের মাধ্যমে করো তাহলে দেখবা হচ্ছে আসে 7 প্লাস 5/10 মাইনাস 1/3, 12/10 মাইনাস 1/3। আচ্ছা, এটাকে করলে আসে 30, তো 3 × 36 মাইনাস 10, 26/30 না, এরকম আসে। যদি এখানে একটু কাটাকাটি করলে ছোট হতো, তো যাই হোক আর একটু কাটাকাটি করলে 13/15 আসে, 2 দ্বারা কাটলে অ্যান্সার হবে 13/15। হ্যাঁ, 2 দ্বারা কাটলে অ্যান্সার হবে 13/15। ওকে, গ নম্বরে বলতেছে যে ই ভিত্তিক লগ, আচ্ছা ই ভিত্তিক লগকে লন বলে, এটা আমরা 4.3 যে একটু দেখব। সি টু দি পাওয়ার কিউব প্লাস লগ ই ভিত্তিক লগ বি টু দি পাওয়ার কিউব সি টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই ডি টু দি পাওয়ার কিউব প্লাস লগ ই টু দি পাওয়ার লগ সি টু দি পাওয়ার কিউব ডি টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই a to the power cube minus 3 into e to the power e base log b square c। তো এর ভ্যালু বের করতে হবে। ওকে, যেহেতু বেস সেম এবং সবগুলো যোগ আকারে আছে, তার মানে আর্গুমেন্টগুলো আমি গুণ করে দিই, a কিউব b কিউব ডিভাইডেড বাই c কিউব গুণ b কিউব c কিউব ডিভাইডেড বাই d কিউব গুণ c কিউব d কিউব ডিভাইডেড বাই a কিউব মাইনাস, এটাকে পরে চেঞ্জ করতেছি, এটা এইভাবে থাক আপাতত। আচ্ছা, ই ভিত্তিক লগ, দেখো এখানে কি কাটাকাটি যায় না, এই যে ডি কিউব কাটা, এ কিউব কাটা, সি কিউব কাটা, তাহলে থাকতেছে কি, থাকতেছে হচ্ছে বি টু দি পাওয়ার 3 আর 3 6 আর সি কিউব, এটা থাকতেছে তাই না, মাইনাস লগ ই বেসড লগ বি স্কোয়ার সি, এই তিনটাকে পাওয়ার বানাই দিয়ে। আচ্ছা, তার মানে অ্যান্সার কত 0 আসতেছে, বি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার কিউব মাইনাস লগ ই ভিত্তিক লগ, এই যে 3 2 6 বি টু দি পাওয়ার 6 আর সি টু দি পাওয়ার কিউব, অ্যান্সার কত 0। আচ্ছা, 5 নম্বর, 5-এর ক বলতেছে যে এক্স ওয়াই জেড ডাব্লু সবগুলোর ভ্যালুই দেওয়া আছে, বলতেছে রুট ওভার ওয়াই টু দি পাওয়ার কিউব এর 3 ভিত্তিক লগ কত। আচ্ছা, 3 ভিত্তিক লগ অর্থাৎ লগের ভিত্তি 3 ওয়াই টু দি পাওয়ার কিউব, এই যেটা, তো লগের ভিত্তি 3 ওয়াই টু দি পাওয়ার 3/2 লেখা যায়,
3/2 সামনে চলে আসছে। 3 ভিত্তিক লগ ওয়াইয়ের ভ্যালু কত? এই দেখো 3, তার মানে 3, এটা তো 1 হয়ে যাবে, অ্যান্সার হবে এটা। খ নাম্বার এখানে করি। খ নাম্বারে বলছে যে ডাব্লু এর মান নির্ণয় করো। আচ্ছা, লগ এক্স জেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লগ, যদি লগের বেজ না দেয়া থাকে তাহলে 10 ধরে নিয়ে কাজ করতে হয়, লেখা লাগে না, এক্স স্কোয়ার ওয়াই মানে সবগুলোর বেজ সেম আর কি, প্লাস ওয়াই লগ, এটা আসতেছে ওয়াই টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 জেড। আচ্ছা, লগ এটাকে লেখা যায় যে, এটাকে কীভাবে লিখব? মান বসাই দিই না। ডাব্লুর ভ্যালু কত? 7। এক্স জেড এর ভ্যালু কত? নাকি আগে পাওয়ার আকারে নিয়ে যাই, পরে দেখতেছি, পরে ভ্যালু বসাচ্ছি। এক্স জেড বাই ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার ডাব্লু মাইনাস লগ জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার এক্স প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার ওয়াই। তো লগ এক্স এর ভ্যালু কত? 2 ইন্টু জেড এর ভ্যালু কত? 3, ওয়াই জেড এর ভ্যালু 5, জেড এর ভ্যালু হচ্ছে 5, ওয়াই এর ভ্যালু কত? 3, তাহলে 3 স্কোয়ার, আর ডাব্লু এর ভ্যালু কত? 7, মাইনাস লগ জেড এর ভ্যালু কত? 5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার ইন্টু ওয়াই এর ভ্যালু 3 টু দি পাওয়ার এক্স এর ভ্যালু স্কোয়ার প্লাস লগ, আমাদের এখানে আসতেছে ওয়াই মানে 3 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 ইন্টু জেড এর ভ্যালু হচ্ছে 5 টু দি পাওয়ার ওয়াই মানে কিউব। ওকে, আচ্ছা, তাহলে এখানে কত কত পাবো? এখানে আমরা করি, নেক্সট পেজে গেলে দেখে পাতাইতে অসুবিধা হয়। ওকে, লগ 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 স্কোয়ার ভাগ 5 টু দি পাওয়ার, আচ্ছা আমি 7 না বসাই, একবারে পরে বসাচ্ছি, পরে বসাই, 2 ইন্টু 5 বাই 3 স্কোয়ার টু দি পাওয়ার 7, আচ্ছা, ভাগ 5 স্কোয়ার বাই 2 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার স্কোয়ার গুণ 3 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 কিউব। ওকে, আচ্ছা, 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার কত হবে? 14 গুণ, দেখো গুণ করলে কিন্তু এটা উল্টাই যাবে, তাই না? লব হর লব হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 4 হবে, 3 স্কোয়ার হবে, কারণ এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হচ্ছে, আর 5 স্কোয়ার আর স্কোয়ার করলে কত হয়? 5 টু দি পাওয়ার 4 হবে, ইন্টু 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 টু দি পাওয়ার কিউব। এখন দেখো যে এইখানে লগ 2 টু দি পাওয়ার 7 প্লাস 4, দেখো 7 4 আর 2 নিচে এই যে 12 মাইনাস 12 ইন্টু 3 টু দি পাওয়ার, উপরে কত আছে? 12 প্লাস 2, 12 প্লাস 2 আর নিচে এই যে 14 আছে, মাইনাস 14 ইন্টু 5, উপরে কত আছে? 7 আর নিচে কত? 4 আর 3 7, 4 মাইনাস 3, তো এইটা। এখন এইখান থেকে দেখো, এখান থেকে যদি আমি লিখি তাহলে কত থাকে? এখান থেকে লিখলে থাকে লগ 2 টু দি পাওয়ার, এখানে 14 থেকে সরি 7 আর 4 11, 11 থেকে যদি 12 বাদ দিই তাহলে মাইনাস 1 থাকে, এখানে 3 টু দি পাওয়ার 14, 14 কাটা 0 থাকে মানে 1, 5 টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1, তার মানে এইটা।
অর্থাৎ লগ -1 যদি আগে নিয়ে আসো তাও চলবে, -log2 এটা একটা অ্যান্সার হতে পারে। আবার এভাবে আনসার লেখা যায় log ½ তো যেটা খুশি সেটা লিখতে পারো, মান নির্ণয় করা তো যেটা খুশি সেটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, গ নাম্বার, লেফট হ্যান্ড সাইডে আমাদের বলছে যে log y⁴ রুট প্লাস y log x মাইনাস y/x log xz ডিভাইডেড বাই log xy মাইনাস log z। আচ্ছা, তো আমরা ভ্যালুগুলো বসাই না। log y এর ভ্যালু 3³ প্লাস 3 log 2 মাইনাস 3/2 log 2 ইন্টু জেড এর ভ্যালু হচ্ছে 5 ডিভাইডেড বাই log 2 ইন্টু 3 মাইনাস log জেড এর ভ্যালু হচ্ছে 5। আচ্ছা, উপরে এটাকে লেখা যায় log 3/2 টু দি পাওয়ার 3/2 প্লাস log 2 টু দি পাওয়ার কিউব মাইনাস 3/2। আচ্ছা, এখানে 3/2 দেখো আসতেছে, তার মানে এই 2 টু দি পাওয়ার কিউবটা আমি করবো না, আমি এখানে 3টাকে রেখে দিই, 2 এইভাবেই থাক, মাইনাস log 10 নিচে থাকতেছে log 3 দুগুণা 6 মাইনাস log 5 থাকলো পড়ে। আচ্ছা, 3/2 সামনে আসবে, log 3 প্লাস সবার মধ্যে 3/2 আছে, তার মানে একটা উদাহরণে এই অঙ্কটা করে আসছি। তাহলে একটা এখানে 3/2 যদি নিয়ে আসি, একটা 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে কাটাকাটি করলে আবার সেই 3 চলে আসবে। 2 ইন্টু log 2 মাইনাস 3/2 log 10 ডিভাইডেড বাই log 6 মাইনাস log 5। ওকে, এখন 3/2 যদি আমরা কমন নিই তাহলে থাকে log, দেখো কি কি থাকে, 3 থাকে, 2 log 2 থাকে, আর মাইনাস log 10 থাকে, log 3 প্লাস 2 log 2 মাইনাস log 10 থাকে, ডিভাইডেড বাই এখানে থাকে log 6 মাইনাস 5 log 5 6/5 আকারে পরে লিখতেছে। আচ্ছা, 3/2 এটাকে লেখা যায় log 3 প্লাস log, এখন এই 2 যখন 2 এর পাওয়ার হয়ে যাবে তখন 4 হয়ে যাবে, মাইনাস log 10 ডিভাইডেড বাই log 6 মাইনাস log 5। আচ্ছা, তাহলে 3/2 log, এই পাওয়ারগুলো কি হবে, গুণ হবে, 3 আর 4 12, আর এই মাইনাস 10 কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ডিভাইডেড বাই log, এই যে 6 আছে এই 6টাকে লেখা যায় না 6/-5, এটা এইভাবে লেখা যায়। আচ্ছা, তাহলে 3/2 log, এখানে 2 দ্বারা কাটাকুটি করলে থাকে 6/5 ডিভাইডেড বাই log 6/5, এটা কাটাকাটি করলে থাকে 3/2। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইটাই তোমাদের এই পর্যন্ত ছিল অনুশীলনের অঙ্ক। সামনে আমি 4.3টা ধরবো, তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।